এই ভিডিওতে আলোচনা করবো যে আগে যারা যারা অরুণোদয় টাকা পাইছেন কিন্তু এবার দেখা গেছে যে লিস্টে কিছুমানের নাম নাই, নাম কিছুমান কাটা গেছে। কিন্তু আবার কিছুমান দেখা গেছে যে আগেও অরুণোদয় টাকা পাওয়া যায় নাই, এবারও লিস্টে নাম আহে নাই। তো তারা কিবা করে অরুণোদয় টাকা পাইবেন নাকি অনলাইনে অ্যাপ্লাই করবেন বা অফলাইনে কিবা করে কাগজপাতি জমা দিবেন, কার কাছে জমা দিবেন, কি কি কাগজপাতি লাগবো, তো এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমি আলোচনা করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আমার ল্যাপটপে নিয়ে গেতেছি সরকারি কি কি ডকুমেন্টস দিবার কইছে, কি কি কন্ডিশন রাখছে সব দেখে বুঝাই দেই। তো এনে দেখুন অরুণোদয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে। এনে কি কইছে যে অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম। আসামের পার্মানেন্ট বাসিন্দা হওয়া লাগবো, পার্মানেন্ট নাগরিক হওয়া লাগবো। তারপরে কন্ডিশনটা কইছে দ্য টোটাল ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ফ্যামিলি মাস্ট নট এক্সিড রেস 2 lakhs ইন এ ইয়ার। মানে বছরে 2 লাখের তলে ইনকাম থাকা লাগবো, 2 লাখের উপরে ইনকাম হলে তো অরুণোদয় টাকা পাইবেন না। তারপরে কইছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ উমেন। যে এপ্লাই করবো সেই মানুষজন মহিলা হওয়া লাগবো। আর দেয়ার ইজ নো এজ লিমিট আন্ডার দিস স্কিম। এই স্কিমের নিয়ে কোনো বয়স নির্ধারিত করা নাই। 18 বছরের উপরে যে কোনো মহিলাই এই অরুণোদয় স্কিমের নিয়ে অ্যাপ্লাই করা হারবো। তো এনে লেখা আছে অরুণোদয় স্কিম ডকুমেন্টস নিডেড। তো আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন নাকি কী কী ডকুমেন্টস লাগবো সেটা এনে লেখা আছে, আমি কয়ে বুঝাই দিই। যেমন নাকি আধার কার্ড লাগবো, পান কার্ড লাগবো, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবো একটা, 2 কপি ফটো, মোবাইল নাম্বার লাগবো, রেশন কার্ড লাগবো, ইনকাম সার্টিফিকেট লাগবো, ইনকাম সার্টিফিকেট না থাকলে বানাই নেবেন। তারপরে আইডেন্টি কার্ড লাগবে একটা, যেমন নাকি ভোটার আইডি কার্ড দিয়ে আসবেন। তারপরে এজ প্রুফ লাগবো, তার মানে বার্থ সার্টিফিকেট দেওয়া লাগবো, ঠিক আছে। আবার এনে আর একটা কন্ডিশন আছে, এনে যে মোবাইল নাম্বার চাইছে মোবাইল নাম্বারটা ব্যাংকের নগে লিঙ্ক থাকা লাগবো, আবার আধার কার্ডের নগে লিঙ্ক থাকা লাগবো। তো এই বস্তুটা অল্প গুরুত্ব দিয়ে দেখে নিন। তারপরে কি কইছে যে কিভাবে করে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, এনে লেখা আছে যে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য অরুণোদয় স্কিম। অরুণোদয় স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গুগলে যে সার্চ করবেন, তারপরে রেজিস্টার করবেন, আর রেজিস্টার করা থাকলে লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে একটা ফর্ম এবং ফর্মটা ফিল আপ করবেন। তারপরে আপলোড এ ফটো অ্যান্ড দ্য রিকোয়াইড ডকুমেন্টস, যে ডকুমেন্টস আমি কইলাম এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করা লাগবো। তারপরে সাবমিট অপশন থাকবো, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়া লাগবো, ঠিক আছে। আর অফলাইনে কি কি লাগবো এনে কয়ে দিছে যে ভিজিট ইউর পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত অফিসে যাওয়া লাগবো। তারপরে একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করা লাগবো, ফর্মটা ফিল আপ করে তারপরে যে না কাগজপত্র আমি কইলাম ডকুমেন্ট যে না কইলাম ওই জেরক্স করে ওই ফর্মের নগে জমা দেওয়া লাগবো, ঠিক আছে। জমা দিলে পঞ্চায়েতে গণে ফর্মটা অ্যাপ্রুভ করবো। যে সময় ফর্মটা অ্যাপ্রুভ হবো, উপরে যে সময় পাঠাবো ফর্মটা, যে সময় ওরা অ্যাপ্রুভ করবো, তারপরে আপনি দেখবেন যে অরুণোদয় লিস্টে আপনার নাম আয় পড়ছে। তারপরে অরুণোদয় লিস্টে আপনি নাম চেক করে আসবেন, আপনার লিস্টে নাম আয় পড়বো। যদি অ্যাপ্রুভ করে তারপরে হে লিস্টে নাম আইব, অ্যাপ্রুভ না হইলে তাহলে নামাবো না, ঠিক আছে। ট্রেনের সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে দেখাই দিছে। আর আপনারা যদি চান যে আমি অনলাইনে প্রসেসটা দেখাই দিই কীভাবে করে অ্যাপ্লাই করে, তো কমেন্টে জানাবেন, ওই বিষয়ে ভিডিওটা বানাই দিই। আজকের ভিডিওতে খালি বিষয়গুলো জানাই দিতেছি, কি কি লাগবো, কীভাবে করে করা লাগবো, এই বিষয়ে দেখাই দিতেছি, ঠিক আছে। তো এই ভিডিওতে এই তোরই, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আগের নতুন কোনো সরকারি জানকারি দিলে আপনাকে শেয়ার করবো, আপনাকে কই দেবো। তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।